শরীফ ওসমান হাদিকে কিছুক্ষণ আগে রাজধানীর এই শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের যে কেন্দ্রীয় মসজিদের কবি নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে তার পাশেই সমাধিত করা হয়েছে এবং তারপরে কিন্তু এই শাহবাগে হাজারো জনতার ভিড় ছিল এবং কিছুক্ষণ আগেই সবাইকে অনুরোধ জানিয়ে কিন্তু এই স্থান থেকে যার যার অবস্থানে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং একে একে শাহবাগ কিন্তু সবাই ছাড়ছেন। আমরা দেখেছি শরীফ ওসমান হাদির যেই জানাজা হয়েছে জাতীয় সংসদ ভবনের পরে কিন্তু সেখান থেকে মিছিল দিতে দিতে হাজারো ছাত্র জনতা এই শাহবাগে এসে উপস্থিত হয় এবং শাহবাগে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ যেটি বলে বিক্ষোভ সমাবেশ এবং শাহবাগ মোড় কিন্তু তারা অবরোধ করে রেখেছিল এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অনুরোধের পর কিন্তু ওসমান হাদির সমর্থক যারা রয়েছে তাদেরকে কিন্তু শাহবাগ ছাড়ার অনুরোধ করা হয়েছে এবং একে একে তারা কিন্তু শাহবাগ ছেড়ে যার যার গন্তব্যে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে শাহবাগের যে যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হয়ে উঠছে এটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই, আজকে শরীফ ওসমান হাদির যেই জানাজা হয়েছে জাতীয় সংসদ ভবনে সেখান থেকে কিন্তু ঘোষণা এসেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগের যে দাবি সেই দাবি কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং এরপরে আমরা দেখেছি হাজারো বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু সংসদের অভিমুখে দৌড় দিয়েন এবং সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে মিছিল দিতে দিতে এই শাহবাগ মোড়ে তারা এসে উপস্থিত হয় এবং শাহবাগ মোড়ে কিন্তু কিছুক্ষণ আগেও উত্তাল ছিল, বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু উত্তাল ছিল এবং পুরো শাহবাগ মোড়ের যান চলাচল কিন্তু বন্ধ ছিল। তবে কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সবাইকে যার যার অবস্থানে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, অনুরোধ জানানো হয়েছে এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি ঠিক শাহবাগ মোড়ের যে যান চলাচল পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হয়ে উঠেছে এবং অনেকে কিন্তু বিভিন্ন ধরনের প্লে কার্ড হাতে নিয়ে মাথায় জাতীয় পতাকা পরে এবং হাতে জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা এই শাহবাগে এসেছিলেন যে ওসমান হাদির পক্ষে দাঁড়াতে। আমরা দেখেছি কি ওসমান হাদির যে লাশবাহী অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্স কিন্তু জানাজা শেষে সোজা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় মসজিদ রয়েছে মসজিদে এসেছে এবং সেখানে তাকে কিন্তু কবি নজরুলের যে সমাধিস্থল রয়েছে তার পাশেই সমাধিত করা হয়েছে এবং যেমনটি দেখছেন ঠিক এই মুহূর্তে রাজধানীর এই শাহবাগ মোড়ের যে যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে। ছোট যে পরিবহনগুলো রয়েছে গণপরিবহন বাদে রিক্সা, বাইক, মোটরসাইকেল এবং প্রাইভেট কার, সিএনজি চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরো শাহবাগ স্বাভাবিক হয়ে উঠবে। তবে ওসমান হাদির যে হত্যাকারী তাদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে কিন্তু এখনও সুস্পষ্ট কিছু জানানো হয়নি। দর্শক যদি দেখাতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই শাহবাগ মোড়ে এবং যদি দেখাতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এই শাহবাগ মোড়ে এখনও রয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সবাইকে এই স্থান ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং তারপরে আমরা দেখেছি একে একে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু একে একে এই শাহবাগ মোড় থেকে তাদের নিজ নিজ গন্তব্যে গিয়েছেন এবং আস্তে আস্তে করে পুরো শাহবাগের যে অবরোধ ছিল সেই অবরোধ কিন্তু স্বাভাবিক হয়েছে। দর্শক এই ছিল কিন্তু আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। এটিএন বাংলা সরাসরি সম্প্রচারে এতক্ষণ আপনাদেরকে যুক্ত করেছিলাম আমি শাহরিয়ার জামিল নূর।